ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল দেশি রিয়া। আর এটা হচ্ছে আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও। আজকে হচ্ছে 17 তারিখ, ঘড়িতে বাজে সকাল 9:30। অফিস যাবো অ্যাজ ইউজুয়াল। আজকেও আমি ঘুম থেকে লেটে উঠেছি। সো ফার্স্ট আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব। টাটা। ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার অফিসে লাঞ্চ কিনে যাব সেটা তৈরি করতে। ঠিক আছে, তো লাঞ্চে অলরেডি ভাত তো মা করে গেছিলই। এবার আমাকে তার সাথে কিছু নিয়ে যাব, তার ব্যবস্থা করতে হবে। তো ঠিক করেছি মাছ বানাবো, রুই মাছ। তো মাছগুলো ফার্স্টে নুন আর হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে আর কি, মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে ফার্স্টে এবার ভেজে নিতে হবে। হাতে ধুয়ে নিলাম। তো আমি ক্যামেরাটা হাতে নিয়েই করছি। বেসিক্যালি আমার কাছে এখনও সেই রকম কিছু ইকুইপমেন্ট নেই যেটা দিয়ে আমি খুব ভালোভাবে ভিডিও করতে পারবো। আমি আমার মোবাইল দিয়েই ভিডিও করছি আপাতত। তো আমি ব্যাক ক্যামেরাতে শেয়ার করছি মাছটা কীভাবে আমি রান্না করার চেষ্টা করছি। কড়াইতে তেল দিয়ে দিলাম খানিকটা। তেলের মধ্যে মনে হয় কিছুটা জল ছিল, তার জন্য এরকম আওয়াজ হচ্ছে। এখানে আমার মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখানে আমার মশলা তৈরি। আর মাছের ঝোলের মধ্যে আলু দেবো, আলুগুলো আমার কাটা রয়েছে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাক, একটু লাল লাল হয়ে। আমি যতক্ষণ আমার ব্রেকফাস্ট কী করবো সেটা তৈরি করে নিই। আমি ব্রেকফাস্টে নিচ্ছি একটু দই আর চিয়া সিডস খাবো। তো খানিকটা দই নিয়ে নিলাম। এটা অবশ্যই টক দই রয়েছে। এর মধ্যে কিছুটা চিয়া সিডস দিয়ে নেবো। চামচটা আমার অনেকটাই বড় হয়ে গেছে চিয়া সিডসটা দইয়ের সাথে মেলানোর জন্য। যাই হোক, দইয়ের মধ্যে মিলিয়ে নিলাম। কলা ছিল, একটা কলা দিয়ে দিচ্ছি এর মধ্যে, কারণ মিষ্টি আমার খুবই প্রিয়। আর কয়েকটা আঙুর দিয়ে দিলাম।
এই হয়ে গেল আমার ব্রেকফাস্ট রেডি। অ্যাকচুয়ালি ভিডিওটা আমার চলছে হচ্ছে ফার্স্ট, তো কালকে একটা ছোটো ভিডিও হয়েছিল, তো আমি ভিডিওতে কি মানে বলবো আমি সেটা বুঝতে পারছি না। ঠিক আছে, এদিকে মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আমি আবার ব্যাক ক্যামেরাতেই দেখালাম। আমার সমস্যা হচ্ছে আমি মাছ উল্টাতে পারি না, ভয় লাগে, ভয় লাগে নাহলে ভেঙে পড়ে যাবে। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা হয়ে গেল, দুটো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। সরি, অলরেডি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, আদা, পেঁয়াজ আর 2-3টে রসুনের কোয়ার, তো এটা দিয়ে আমি মশলাটাকে কষাবো। আলুটা একটু ভাজতে সময় দিয়েছি, মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা হোক। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম একে একে। এর মধ্যে নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো এবং লবণ রয়েছে। বেশ অনেকটা ওই মশলা পেস্টের পাত্রে জল রেখে দিয়েছিলাম, মশলাগুলো যাতে ওর মধ্যে লাগে, লেগে থাকা মশলাগুলো যাতে গুলে যায়। এটা দিয়ে একটু কষাবো। কষে আস্তে আস্তে যখন তেলটা ছেড়ে দেবো, ওর মধ্যে জল দিয়ে দেবো। আচ্ছা, মোটামুটি কষানোটা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। সরি, এই হলো আমার মাছের ঝোলের রং। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। জল আমি আরেকটু মিশিয়েছিলাম। আপাতত এই গরমে
এটাই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ কমপ্লিট। এবার আমি লাঞ্চটা গুছিয়ে নেবো। অলরেডি এখানে ভাত নেওয়া হয়ে গেছে, আর এখানে একটু স্যালাড রয়েছে। স্যালাড বলতে শসা আর একটু লেবু। আর ব্রেকফাস্ট তো আমি নিয়েছিলাম, তোমরা দেখেই নিয়েছো। আর মাছটা খালি গোছাবো। আমার লাঞ্চ নেওয়া কমপ্লিট। এবার লাঞ্চটা আমি প্যাক করে নেবো আর অফিসের জন্য বেরিয়ে পড়বো। অফিসে গিয়ে দেখাবো তোমাদেরকে আমি কেমনভাবে অফিসে থাকি। অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।